হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানি তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো ক্যামেরা দেখি দৌড়ে পালিয়েছে এরকম করে। আজকের ব্লগটা অনেক দেরি থেকে শুরু করছি, কিন্তু আজকের ব্লগটা অনেক মজাদার একটা ব্লগ। আজ আমাদের বাড়িতে হবে প্যান্ডেল। সেটা হচ্ছে সামনে অন্নপ্রাশন চলে এসেছে, আর অন্নপ্রাশন এখনও অনেক কয়দিন দেরি আছে, কিন্তু প্যান্ডেলটা আজ থেকে শুরু হয়ে যাবে। তার কারণ সামনে হচ্ছে অম্বুবাচীর মধ্যে হয়তো 3 দিন না 4 দিন মাটি খোঁড়া যায় না। তারপর আমরা যার কাছ থেকে প্যান্ডেল করছি তাদের অন্য একটা অর্ডার আছে, তো তারা ভাবছে যে আমাদের বাড়িতে আগে টাকচারটা বানিয়ে রাখবে, মানে বাঁশের কাজটা করে রাখবে, আর ওই যে অন্য জায়গায় যেগুলো আছে সেগুলো করে রাখবে। মানে টাকচারটা করে রাখলে কি তাদের পরবর্তী কাজগুলো যেগুলো আছে সেগুলো নাকি একটু দেরি করে করলে বা একটু তাড়াতাড়ি করলে সমস্যা হবে না। কালকে ফোন করে বলেছে, তো আমরা বলেছি ঠিক আছে টাকচার করে নাও। এসে আজকে চলে এসেছে সকাল সকাল ঘুম থেকে উঠেই। তারা দুজন না 3 জন এসেছে, আমি দেখিনি এখনও, কিন্তু আমি বাড়ির ভেতরেই দেখেছি প্যান্ডেলের কাপড়, মানে বাঁশ বাঁধার জন্য যে কাপড়গুলো আছে ওগুলো নিয়ে চলে এসেছে। দারুণ মজা লাগছে, দারুণ আনন্দ লাগছে। ভিতরটা আমার একদম আনন্দে আত্মহারা, এতটা আনন্দ হচ্ছে। সামনেই অন্নপ্রাশন, খুব তাড়াতাড়ি চলে আসছে সেই দিনগুলো। অনেক আনন্দ করব, মজা করব, সব মিলিয়ে একদম হইচই একটা ব্যাপার। আজকে থেকে যখন বাঁশ গাড়া শুরু হয়ে যাবে, আর দেখেই মনে হবে যে না, বাড়িতে অনুষ্ঠান লেগে গেছে। তো আমার বাংলাদেশ থেকে একটু আগে ফোন এসেছিলো। আমার শ্বশুরবাড়ির বেশিরভাগ আত্মীয় স্বজনই বাংলাদেশে, তো ওখান থেকে ফোন এসেছিলো। আমার বরের মশাত্ত বোন ফোন করেছিল, মানে মাসির মেয়ে ফোন করেছিল। কথা হলো, ভীষণ আনন্দ হয়েছে কথা বলে। সবাইকে নেমন্তন্ন করে ফেলেছি বাংলাদেশে। তো সবাই অনেক আশীর্বাদ করেছে আমার ছেলেকে, ভালোবাসা দিয়েছে, এটাই কিন্তু অনেক। এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, ভাত বসিয়েছে, জানি না কী রান্না হবে। তাছাড়া আমার অনেক কাজ আছে। ছেলেটা কালকে হঠাৎ করে রাত্রেবেলা জ্বর উঠে গেছে, তো সেই কারণে ওকে আমি ওর মাসির সাথে বসিয়ে রেখেছি ঘরে, ওর বড় মাসির সাথে। ঘরেই আছে, কখন কান্না করে দেয় বলা যায় না। ছোটো মানুষ তো, যখন খুশি তখন কান্না করে দিতে পারে। সর্দি লেগেছে, এই হালকা গলাটা একটু বসে গেছে ছেলেটার। তো ওইদিকে তো মা রান্না করছে, আমি মায়ের সাথে একটু কাজ করব, কী রান্না করতে হবে না হবে। এটা আমাদের বাড়ির পেছনের একটা দাদার ছেলে কান্না করছে। আমি হুট করে ভয় পেয়ে গেছি, আমি ভেবেছি হয়তো প্রয়াস কান্না করছে। তো আজকে আমার ইচ্ছা আছে যে উপরে চান্দাগুলো আছে আমাদের কাপড়ের, ওগুলো নামানোর। তারপর একটা র্যাক আছে, ওগুলো পরিষ্কার করার। দেখি হয় কি না, কারণ আমি একদিনে অত কাজ করতে পারবো না। আমার একদিন করে কাজগুলো শেষ করতে হবে, কারণ ছেলেকে নিয়ে করা সম্ভব হয় না। তো কালকে আমি ফ্রিজের পরিষ্কার করে নিয়েছি, ফ্রিজ একদম ক্লিন করে নিয়েছি, সব কিছু হয়ে গেছে। কিন্তু অনুষ্ঠানের আগে আবার করতে হবে। চান্দাগুলো যদি নামিয়ে ধুয়ে নিই, ওগুলো আর করতে হবে না। আর তাছাড়া একটা জিনিস হারিয়ে ফেলেছি, সেটা এখন খুঁজতে যাব। সেটা হচ্ছে গ্যাসের যে এগুলো থাকে না, এই যে এগুলো গ্যাসের, তো এগুলো আমাদের দুটো গ্যাস, মানে 4টা থাকবে। তো এই দুটো গ্যাসের আছে, মানে আমাদের এই গ্যাসের এই যে এদিকেরটা আছে, কিন্তু একটা গ্যাসের এই যে এটা আছে, আর একটা গ্যাসেরটা পাচ্ছি না। ওটা হচ্ছে আমাদের ঘরের উপরে যে এমনিতে র্যাক আছে না রাখার জন্য জিনিসপত্র, ওখানে হয়তো রয়ে গেছে। তো ওটা গিয়ে এখন নামাবো। তো এদিকে মা গেছে বাঁশ দেখতে, মানে আমাদের বাঁশ কিছু লাগবে, আর কিছু যারা আমাদের প্যান্ডেলে কাজ করবে তারা বাঁশ নিয়ে আসবে। আর কয়েকটা বাঁশ আমাদের দিতে হবে বলেছে, কারণ ওদের একটু বাঁশের শর্ট আছে। তো সেই বাঁশগুলোই দেখতে গেছে মা, আর প্যান্ডেলের লোকগুলো সবাই গেছে। তো ওই দিক থেকে তারপর বাঁশ কেটে নিয়ে আসবে। তো চলো, মা এদিকে রান্না বসিয়েছে, কী রান্না হবে কিচ্ছু জানি না। হয়তো এখানে ডাল বসিয়ে গেছে গ্যাসের মধ্যে, আর ওই পাশে ভাতটা বসিয়ে গেছে। তো ওগুলোই আমি একটু করে মায়ের কাছে হেল্প করে দিই, আর ওই যে ঘরে গিয়ে কাজ করতে হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে অনেকটা ভালো লাগে।
বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম। বাইরে হচ্ছে ভীষণ রোদ, তাই ছেলেকে ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো সেই কারণে ওকে আর এখন বের করিনি। বাইরে প্রচুর গরম, গরমের মধ্যেই কয়েকদিন তোমাদের সামনে কোনো রকম ভিডিও শেয়ার করিনি, কারণ এত পরিমাণ গরম, শরীর কারোরই ভালো ছিল না। গরম টরম মিলিয়ে শরীরের অবস্থা কাহিল ছিল। তো সেই কারণে বলতে কিন্তু আমাদের অন্নপ্রাশন চলে এসেছে, খুব শীঘ্রই অন্নপ্রাশন, হাতে আর মাত্র কয়েকটা দিন। অনেক কিছু আমাদের রেডি হয়ে গেছে, তো সব তোমাদের সাথে আমি শেয়ার করব আস্তে আস্তে। 7টা দিন ভিডিও দেইনি, কারণ হচ্ছে প্রচুর গরম ছিল। গরমের মধ্যে কারোই শরীর ভালো ছিল না, নিজেরও জ্বর ছিল, বাচ্চাটারও জ্বর ছিল। তো সেই কারণে ভিডিও একদম বন্ধ করে দিয়েছিলাম। আর অনেকে হয়তো ভাববে সমাধি দিবস স্ট্রাইক পড়েছে, এর জন্য হয়তো ভিডিও দেয়নি, কিন্তু না, স্ট্রাইকটাই কিচ্ছু না। আমি নিজের থেকে ভিডিও দেইনি, কারণ ছেলেটার শরীরটাও ভালো ছিল না, সর্দি কাশি জ্বর আমারও সেরকম ছিল। তো সেই কারণেই ভাবলাম যে না, কয়েকটা দিন রেস্ট করি, তারপর আস্তে আস্তে ভিডিও শুরু করি। তো অনেক কদিন রেস্ট করা হয়ে গেছে, আস্তে আস্তে সেই পর্যায়ে আবার ফিরে আসতে হবে ভিডিওর পর্যায়ে। সামনেই হচ্ছে অন্নপ্রাশন, খুব তাড়াতাড়ি চলে এসেছে। বাড়িতে তো যে প্যান্ডেল হয়ে গেছে তোমরা দেখো, পুরো বাড়িতে প্যান্ডেলের কাজ কমপ্লিট আমাদের। তো সব কিছু মিলিয়ে খুব আনন্দ হচ্ছে। ও বাঁশের কাজ কমপ্লিট। আর মানে প্যান্ডেল বলতে উপরে প্লাস্টিক হবে, নিচটা হবে প্যান্ডেলে কাপড় দেওয়া হবে। বাঁশটার পুরো মানে বাঁশের কাজ পুরো হয়ে গেছে। সামনে আছে অম্বুবাচী, তো সেই কারণে বাঁশ গাড়াগাড়ি হয়ে গেছে। আর অম্বুবাচীর 5 দিন পর হয়তো আমাদের বাড়ি অন্নপ্রাশন, 5 দিন না 7 দিন পর। তো যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম এই কাজটা করার, তাদের অন্য জায়গায় আরও বায়না আছে, তো সে কারণে বলো আগেই কাজটা করে দেই। সুবিধা হয়েছে আমাদের, একদিকে কাপড় নাড়ার সুবিধা। দেখো পুরো বাড়িতে বাঁশের মধ্যে কাপড় নাড়া হয়ে গেছে। আমাদের ধোয়া পাল্লা যা আছে 7 দিনের মধ্যে অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে। ঘরটাকে নতুন করে পাল্টে ফেলেছি, সেগুলো তোমাদের আমি সব কালকে ভিডিওতে দেখাবো। আজকে সেরকম আর কিচ্ছু দেখাবো না, আজকে তোমাদের এই প্যান্ডেলটাই দেখালাম যে আমাদের কত দূর কী হয়েছে না হয়েছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি, আর বেশি বড় করবো না ভিডিওটা, ছোট্ট করে আজকে ভিডিওটা দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তাড়াতাড়ি চলে আসবো।